তিনি হলেন গিয়ে নায়িকা। এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে তিনি হুগলি থেকে লড়ছেন। তার বিপরীতে রয়েছে বিজেপির লকেট চট্টোপাধ্যায়। স্বভাবতই হাড্ডাহাড্ডি লড়াই, তাই জনসংযোগ চলছে। কড়া রোদে হুটখোলা গাড়িতে তিনি জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। তবে এসবের মাঝেই তার নানা রকমের কথার প্রসঙ্গ টেনে তিনি খবরের শিরোনামে আসছেন। এতে তার বিরোধীরা তাকে কটাক্ষ করছে, কিন্তু তাতেও তিনি বিশেষ চিন্তিত নন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই গরমে তার খাদ্যের তালিকাও তুলে ধরেছেন। একটুখানি গরম লাগছে ঠিকই, বাট ওই আর কি খাওয়া দাওয়া ঠিকঠাক করছি, একটু ফল টল খাচ্ছি, একটু ডাবের জল খাচ্ছি সেভাবে। ও 2 মাসের জন্য অত ভাবলে হবে না, 2 মাস পরে আবার সব যত্ন নেব। হ্যাঁ, ফল খাচ্ছি, হালকা ফুলকা খাবার খাচ্ছি, সেদ্ধর ওপরে বেশি খাচ্ছি, জল বেশি খাচ্ছি। এই খাদ্যের তালিকাকেই কটাক্ষ করেছেন শ্রীরামপুরের সিপিএম প্রার্থী দীপশিতা ধর। আমাদের ডায়েট চার্ট সাধারণ মানুষ আমাদের যা খাওয়াচ্ছে, আমার ব্যক্তিগত কোনো প্রেফারেন্স নেই। আমরা ইউজুয়ালি দুপুরবেলা খাবারটা কোনো না কোনো কমরেডের বাড়ি, এই অঞ্চলের সাধারণ মানুষের তাদের সঙ্গে খাচ্ছি, ফলে তারা যা রান্না করছেন তাই খাচ্ছি। আমি একটু আলু পোস্ত খেতে ভালোবাসি বলে আমার জন্য মাঝে মাঝে একটু আলু পোস্ত হচ্ছে। অন্যদিকে তার প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মাহান্তি বিজেডি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি যা বললেন। বিজেপিতে যোগ দিয়েছেন, আপনি বিজেপির বিরুদ্ধে আমার লড়ছেন। অনেক শুভেচ্ছা তাকে। আপনি তো বিজেপির বিরুদ্ধে লড়ছেন এখানে, তাই তো, আপনার কি তাই মনে তো হয় সবাই জানে যে বিজেপির বিরুদ্ধে লড়াই করা সর্বভারতীয় ক্ষেত্রে প্রয়োজন? আপনার কি মনে হয়? আমি দিদির সাথে আছি, আমি দিদির পাশে আছি। বিশেষ করে হোলি কাটবার পরে দক্ষিণবঙ্গে এখন বেশ গরম, রৌদ্র প্রখর। তার মধ্যেও জনসংযোগে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় আগামী নির্বাচনের রেজাল্ট বলে দেবে তিনি এই জনসংযোগে কতটা পাস করলেন।